ব্যক্তিগত তথ্য ফাঁস করে দেওয়া হচ্ছে বলে জানালেন শিক্ষানুরাগী মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী। সমস্ত কিছু তথ্য ফাঁস হয়েছিল, তার বিরুদ্ধে আমরা সরব হয়েছিলাম, নির্বাচন কমিশনে জানিয়েছিলাম। তারা কথা দিয়েছিলেন যে আর এ জিনিস হবে না, কিন্তু আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করছি আবার ঠিক এই দ্বিতীয় দফাতে, যেখানে পোলিং পার্টিদের তালিকা সহ তাদের ডিসিআরসি কোথায়, তারা কোন পার্লামেন্টারিতে তাদের ডিউটি পড়েছে, তারা কখন কোথায় যাবেন, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই তাদের যে ঠিকানা, মোবাইল নাম্বার সহ সমস্ত ঠিকানা বাইরে বের করে দেওয়া হয়েছে। ফাঁস হওয়া তালিকা বাতিল এবং দোষীদের শাস্তি চেয়ে ইতিমধ্যেই কমিশনের কাছে লিখিত অভিযোগ জানাবেন বলে জানালেন কিঙ্কর অধিকারী। আমরা এই যে এই ঘটনাটিকে সম্পূর্ণ লিপিবদ্ধ করে কমিশনে আমরা পাঠাচ্ছি, যে বারবার যে এই তথ্যগুলো ফাঁস হচ্ছে, কার হাত দিয়েই ফাঁস হচ্ছে এই তথ্যগুলো, তথ্য ফাঁস যারা করছে তাদের অবিলম্বে চিহ্নিত করে শাস্তি দিতে হবে। এবং আমরা দাবি জানাচ্ছি এই তালিকা সম্পূর্ণ বাতিল করে নতুনভাবে তা আবার ঘোষণা করতে হবে বা আবার সেটিকে রক্ষা করতে হবে, যাতে কোনোভাবে ফাঁস না হয়। এর বিরুদ্ধে আমরা কিন্তু যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। পাশাপাশি তিনি জানালেন, এভাবে বারংবার ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার ফলে বিঘ্নিত হচ্ছে ভোট কর্মীদের নিরাপত্তা। রাজনৈতিক দলগুলির কাছে চলে যাচ্ছে ভোট কর্মীদের সমস্ত তথ্য। যথাযথ ব্যবস্থা না নিলে ভোট প্রক্রিয়ায় অংশ না নেওয়া এবং আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন শিক্ষানুরাগী মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী। এই ধরনের যে তথ্য বারবার ফাঁস হচ্ছে, এর ভিত্তিতে আমাদের যে ব্যক্তিগত নিরাপত্তার জায়গা বিঘ্নিত হচ্ছে, রাজনৈতিক দলগুলির কাছে সমস্ত তথ্য চলে যাচ্ছে। এর পরের যে স্টেপ আসছে, সেখানে আমরা দেখতে পাবো যে কোন বুথে আমার ডিউটি পড়েছে সেটাও পর্যন্ত ফাঁস হয়ে যাবে, কোন রুট দিয়ে আমরা যাব তার তালিকাও গতবারে ফাঁস হয়েছিল। সেই একই জিনিস যদি হতে থাকে তাহলে কোনোভাবেই আমরা কিন্তু ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করব না। নির্বাচন কমিশনকে আমরা পরিষ্কার জানিয়ে দিচ্ছি, এই তথ্য কিভাবে ফাঁস হচ্ছে তার তদন্ত করে যথাযথ শাস্তির ব্যবস্থা করা হোক। যারা এই ফাঁস প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছে তাদের শাস্তির ব্যবস্থা করা হোক। আমরা পরিষ্কার জানিয়ে দিচ্ছি, এর বিরুদ্ধে প্রয়োজনে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করব। প্রসঙ্গত, এর আগেও ফাঁস হচ্ছে ভোট কর্মীদের ব্যক্তিগত বহু তথ্য। ভোট কর্মীদের মোবাইল নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট, কর্মক্ষেত্রের ঠিকানা সমস্ত কিছুই ছড়িয়ে দেওয়া হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। তখন এর প্রতিবাদে সরব হয়েছিল শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। লিখিত অভিযোগ জানানো হয়েছিল জাতীয় নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছেও। তারপর ফের একবার তথ্য ফাঁসের ঘটনা প্রকাশ্যে। আর এখানে প্রশ্ন উঠছে, বারংবার কিভাবে ফাঁস হয়ে যাচ্ছে ভোট কর্মীদের সমস্ত তথ্য? নেপথ্যে কি রয়েছে কোন রাজনৈতিক দলের প্রভাব? তবে এবার রাজ্যে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে এবং ভোট কর্মীদের তথ্য ফাঁসের ঘটনায় নির্বাচন কমিশনের তরফে ঠিক কি পদক্ষেপ নেওয়া হয় সেটাই দেখার।